আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি যেহেতু দীর্ঘ অনেক বছর ধরে ভিডিও আপলোড দিই, 7 বছরের উপরে হয়ে যাবে। ইউটিউবে অনেক ভিডিও আপলোড দিয়েছি, 1700-র উপরে। তাই আমার ইউটিউব নিয়ে মোটামুটি অনেকটা ধারণা অর্জন করতে পারছি, যদিও বা এর আগে আমি তেমন ইউটিউব নিয়ে ডিসকাস করি নাই। তো যারা নতুন কাজ করতে চান 2025 সালের আপডেট অনুযায়ী, তাদের জন্য মূলত আমি কিছু বলার জন্য ভিডিওটা রেকর্ডিং স্টার্ট করছি। সেটা হলো আপনারা 2025 সালে এসে ইউটিউব থেকে কিভাবে মনিটাইজ অর্জন করতে পারেন সেটা নিয়ে বলি। আপনাদের যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, যদি দুইটা সিস্টেমে পাওয়া যেতে পারে। একটা হলো লং ভিডিও দিয়ে, মানে যেই ভিডিওগুলো অনেক লম্বা লম্বা, সেটা তো বুঝেনি। আর শর্ট ভিডিওর ক্ষেত্রেও আছে আলাদা কন্ডিশন। প্রথমে আমি লং ভিডিওটা বলি। আপনাদের গত 1 বছরে 1000 সাবস্ক্রাইবার লাগবে। মাঝে মাঝে দেখা যায় যে 1 বছরের আগের সাবস্ক্রাইবার থাকলেও সমস্যা হয় না, 1000 মোটামুটি মিল হলেই হয়ে যায়। এটা হলো সাবস্ক্রাইবের কন্ডিশন, সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব যে আপনাদের করে সেটার কন্ডিশন। আর ওয়াচ টাইম, তো আপনাদের যদি লাস্ট এই ওয়াচ টাইমটা কাউন্ট হয় ভালোভাবেই, লাস্ট কমপক্ষে 12 মাসের তথা 1 বছরের ওয়াচ টাইমটা আপনাদের লাগবে। আপনাদের ভিডিও অন্যেরা লাস্ট 1 বছরে মানে লাস্ট 12 মাসে কমপক্ষে 4000 ঘন্টা দেখতে হবে। এই 4000 ঘন্টার মধ্যে শর্ত হলো আনলিস্টেড ভিডিও বা ডিলেট হয়ে যাওয়া ভিডিও, ডিলেট করে দেওয়া ভিডিও, সেগুলোর ওয়াচ টাইম কিন্তু আবার কাউন্ট হবে না। সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর এইখানে ওয়াচ টাইম যদি আপনাদের 12 মাসের আগে যদি কিছু ওয়াচ টাইম হয়ে থাকে, পিছন দিয়ে বাদ হয়ে যাবে, সামনের বিগত 12 মাসের ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে। আপনারা যদি 15 মাস আগে অনেক ওয়াচ টাইম অর্জন করে থাকেন, পরে কাজ করা বাদ দিয়ে দেন, তারপরে কিন্তু এই 15 মাস আগেরগুলো কিন্তু আর কাউন্ট হবে না। সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব কাউন্ট হলেও ওয়াচ টাইম কিন্তু এই ক্ষেত্রে কাউন্ট হবে না। এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো লং ভিডিওটা তো বললাম, এবার শর্ট ভিডিওটাতে আসি। শর্ট ভিডিওর ক্ষেত্রে সেই লং ভিডিওর মতো সাবস্ক্রাইবের কন্ডিশনটা একই, মানে গত 12 মাসে বা 1 বছরে অবশ্যই 1000 সাবস্ক্রাইব ফুলফিল করতে হবে। আর গত 90 দিনে আপনাদের 10 মিলিয়ন ভিউ অর্জন করতে হবে গত 90 দিনে। আর কোনোভাবেই স্প্যাম বা বট এইগুলোর সহায়তায় ভিউ অর্জন করা যাবে না, তাহলে কিন্তু আপনারা মনিটাইজটা পাবেন না। তো আমরা মোটামুটি প্রায় সকলেই জানি যে 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, আর 10 মিলিয়ন কত হয় আপনারা গুণ করে নেবেন। আর এইখানে কিছু অতিরিক্ত তথ্য দিয়ে রাখি। যারা প্রবাসী আছেন তাদের জন্য কন্ডিশনের ভিতরে একটু ছাড় আছে, বা ওই দেশে যারা থাকেন তাদের জন্য, সেটা আমি এখান থেকে দেখে দেখে পড়তেছি। অতিরিক্ত তথ্য 2023 সালের ইউটিউব কিছু দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া মনিটাইজের শর্ত শিথিল করে, যেখানে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 3 মিলিয়ন শর্ট ভিউ দিয়েও মনিটাইজের জন্য আবেদন করা যায়। তবে এই নীতি এখনও সব দেশে প্রযোজ্য নয়। ওই দেশে যারা থাকেন তারা আর কি এটা পাবেন। আর 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা বা 10 মিলিয়ন শর্ট ভিউ প্রযোজ্য বলে জানা গেছে বাংলাদেশের ক্ষেত্রে আর কি, যেটা প্রথমেই বলছি। 2025 সালে কার্যকর কিনা, তো উপরের যা তথ্য দিলাম মোটামুটি সবগুলোই 2025 সালে সবগুলো কার্যকর আছে। তো ইউটিউবের মনিটাইজের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো আপনারা ফুলফিল করলেই ইউটিউবের মনিটাইজ পাবেন।
তো আমি অলরেডি 2-3টা চ্যানেল মনিটাইজ পাইছিলাম, এখন আপাতত 2টা চ্যানেল মনিটাইজ আছে, বাট তেমন কাজ করি না, মানে সময় বের করতে পারি না ভিডিও করার জন্য। তো নেক্সটে আমি ফেসবুকের মনিটাইজ নিয়ে যদি সময় পাই সেটা নিয়ে ভিডিও তৈরি করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।